একটা সারপ্রাইজ গিফট তোমার জন্য অ্যানিভার্সারির। ব্যাগ মোটামুটি লাগেজ ফাগেজ সব প্যাকিং করছি, এখন ফাইনাল প্যাক চলছে। নাও ইটস টাইম টু গো। সবাইকে টাটা বাই বাই। মাম্মা চল টাটা। ঠিক আছে, ফুল রেডি, একদম সিম্পল আউটফিট পরলাম কজ কমফোর্টেবলের ব্যাপার আছে, পুরো হোল নাইট জার্নি আছে। তো যেটা তোমাদের সাথে সারপ্রাইজটা শেয়ার করা ছিল সেটা হচ্ছে, সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু বাহারিন। এখন হ্যালো গুড মর্নিং সবাই। এটা হচ্ছে 24th নাইট, মানে অলরেডি 12টা বেজে গেছিলো, তো 25th হয়েই গেছিলো। তো এই ডুগ্গুর সামনে ডুগ্গু ঘুমিয়ে গিয়ে একটা উইশ করেছিল শোয়ার আগে যে স্যান্টার কাছে ওর কিছু গিফট চাই, তেমনটাই ডুগ্গুর উইশটা কমপ্লিট করার জন্য আমি কিন্তু রাত্রেবেলাতেই সন্ধ্যাবেলা বেরিয়ে কিন্তু ওর জন্য গিফট কিনে নিয়ে এসেছিলাম। ওর জন্য একা নয়, দাদার 2 ছেলের জন্য এনেছিলাম। তো সেগুলো দিদিভাইকে দিয়ে দিয়েছিলাম, দিদিভাই ওদের মাথার কাছে ঘুমিয়ে যাওয়ার পর রেখে দিতে বলেছিলাম, তেমনটাই ডুগ্গুর কাজ ক্ষেত্রেও আমি তাই করলাম। দেখো ডুগ্গু কি রিয়াকশন দিচ্ছে সকালবেলায়। মর্নিং। আমি তো গিফট দিইনি। তুমি কালকে রাতে কাকে প্রে করেছিলে? হ্যাঁ, সান্টা তোমায় সারপ্রাইজ গিফট দিয়েছে। দেখো সান্টা তোমাকে কি গিফট করেছে। You loved it? You like it? হ্যাঁ, তুমি সান্টাকে বলেছিলে তো সান্টা আমাকে গিটার দেবে। দেখাবো, আগে প্লে করো না, এটা প্লে করো এইভাবে। Hey guys, good morning, welcome back to my channel. আমি মিনি, তোমরা দেখছো জ্যাজ লাইফ। আজকে দিনটা মন খারাপের কোনো আর কিছু বলা যাবে না, কতটা পরিমাণে মন খারাপ। কজ আজকে চলে যাচ্ছি বাহারিন। তো এতই মন খারাপ করছে। বাবা বললো, বাবা আসছে আমাদের, যেহেতু রাতে 9টায় ফ্লাইট, বাবা আসছে আমাদের বহরমপুর থেকে। আগে ভাবতাম 25th ডিসেম্বর কবে আসবে এরকম, আর এখন শুধু মানে এই সময়গুলোতে 2020 সালের পর থেকে ভাবি 25th কখন আসবে আর কত তাড়াতাড়ি চলে যাবে, তত তাড়াতাড়ি ভালো হবে। তো যাই হোক, 25th ডিসেম্বর কেটে গেল, খুব ভালো হলো। আর আজকে অমির কাছে যাব, খুব মজা। আমরা কালকে পৌঁছে যাব, আমাদের রাত 1:35 ফ্লাইট আছে, আবুধাবি হয়ে হল্ট হয়ে তারপরে আছে বাহারিন। তো চলো, এখন মনটা খারাপ, নিচে যাই। মা বাবু কী করছে, ঘুম থেকে তো উঠেই পড়েছে অনেকক্ষণ আগেই। মন খারাপে মানে কিছুই ভালো লাগছে না। এত দিন এবার কাটালাম, 2 মাস প্রায় 2 মাস 2 দিন গ্যাপ। তো যাই হোক, এখন যেতেই হবে, অমির জন্য মনটা খারাপ করছে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি মা বাবুরা কী করছে। তা বাই দ্য টাইম বাবাও চলে আসবে, তারপর বাকি মানে একটু প্যাকিং মোটামুটি যেটুকু যা টুকটাক বাকি আছে সেগুলো করে নেব। গুড মর্নিং বাবা। তুমি আজকে কোথায় যাবে? পাপার কাছে যাবে। তুমি এক্সাইটেড, হ্যাপি তুমি? হ্যাঁ, সব প্যাকিং করা হয়ে গেছে মোটামুটি, এগুলো অলমোস্ট ডান হয়ে গেছে, আর কিছু কিছু টুকটাক প্যাকিং বাকি আছে, তাই তো? পাপা চলো চলো চলো, ব্রাশ করবো। ওই বাবা নিয়ে এসো এসো এসো, চলো চলো ব্রাশ করবো। সব কিছু ব্যবস্থা চলছে। মা এখানে করছে আলু, বেগুন, পেঁয়াজ কুলি দিয়ে এইরকম মাছ একটা, আর তার সাথে আরেকটু কিছু মাছ মিক্স করবে। আর আমি করেছি এখানে পাবদা মাছের ঝাল, আর এখানে করছি আলু করলা ভাজা, আর এই যে মা করেছে আমড়ার চাটনি। সকাল নয়, এখন দুপুর হয়ে গেছে। বাবু এখানে নান নিয়ে এসেছে, আর আমি একটু শশা কেটে নিয়েছি। আর নানের এই তরকারি, নানটা খুবই ভালো হয়, এত সফট হয়। তো আমি এখানে রান্না বসানো প্লাস এখানে খাচ্ছি, কারণ লেট হয়ে গেছে, রান্নাও করতে হবে। তো এই কারণে আর কি সবকিছু তাড়াহুড়ো চলছে। কি তাই তো মা? সবাইকে দেবে, দাদা এসে গেছে। চলো চলো চলো, সবাইকে দেবে। চলো চলো চলো, সবাইকে দেবে। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও। দাদাকে দাও আগে একটা 5 স্টার, বুবু দাদাকে দাও। দাঁড়াও দাঁড়াও, সব দেবে, ভাই দেবে না, ওকে দাও একটা একটা। 1 এবার একটা করে ফ্রুটি দাও সবাইকে। নাও ছোট দাদা, ববু দাদাকে দাও। হ্যাঁ, আর এটা দিদি ভাইকে দেবে। 2টো চকলেট তাহলে দিদি ভাইকে দাও। ব্যাগ মোটামুটি লাগেজ ফাগেজ সব প্যাকিং করছি, এখন ফাইনাল প্যাক চলছে। আর এখানে ওজন মাপা হয়ে গেছে, আমাদের ওজন একদম প্রপার আছে, বরঞ্চ আরো অনেক কম আছে। অত ভারী করে তো দাঁড়ান চলে এসেছে সকাল না, 12টার সময় বাবা এলো এখানে।
তো বাবাকে বলেছিলাম যে বাড়ির তৈরি ঘি নিতে, তো ওখানে বাবা একজনকে বলে অর্ডার দিয়ে বাড়িতে তৈরি করা ঘি, গন্ধটাতে তো অমি এটা বলেছিল, স্পেশালি বাবাকে বলেছিল যে বাবা অমি জানো, মানে বাবা জানো, অমি জানো, বাবা জানো বলছে, কি বলছি নিজেও জানি না, ভালো একটা বাড়ির তৈরি ঘি আনতে। কেনা ঘি তো খাওয়াই হয়, তো এটা বাবা একদম স্পেশালি আমাদের জন্য অর্ডার করেছে। প্রায় 1 কেজি নিয়েছি, আর লাগেজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন মিষ্টিটা নেব, বাকি হচ্ছে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। সারপ্রাইজটা একটু পরেই আমি তোমাদের সাথে রিভিল করে দেবো, একটু পরে না, সন্ধ্যেবেলাতে রিভিল করবো যে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি কি দেওয়ার ছিল। তোমাদেরকে মনে আছে যে 2-3টে ভিডিওতে বলেছিলাম যে বাহারিন যাওয়ার সময় একটা সারপ্রাইজ আছে, সেটা সেই সারপ্রাইজটা আমি তোমাদের সাথে সন্ধ্যেবেলাতে রিভিল করবো, তাই তো ডুগু? এখন আমি ডুগুকে নিয়ে স্নান করতে যাবো, ও স্নান করবে না, কজ বোনরা এসেছে, বাচ্চাগুলোর সাথে খেলাধুলো সকাল থেকে চলছে, তো এখন তাড়াতাড়ি করে যাই, ওকে স্নান করিয়ে খাইয়ে নেবো। ফুল রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হব। ডুগুকে এটা পরিয়ে দিয়েছি, যাওয়ার সময় শুধু ওখান থেকে জিন্সের কোটটা পরিয়ে দেবো। মন তো খুবই খারাপ করছে, রেডি হতে হবে, আর হাতে মাত্র আধা ঘন্টার সময়। তো চলো আমরা এখন বেরোবো এয়ারপোর্টের দিকে। এখন ডুগুকে রেডি করাবো, আমরা রেডি হয়ে নিচে খাওয়া দাওয়া করবো, তারপর যাব। তুমি নিচে যাও, মামা রেডি হয়ে আসছি, যাও। ঠিক আছে, ফুল রেডি, একদম সিম্পল আউটফিট পরলাম, কজ কমফোর্টেবলের ব্যাপার আছে, পুরো হোল নাইট জার্নি আছে। তো আমি পরে নিয়েছি সোয়েট শার্টটা আর একটা জিন্স পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। ঘরকে আবার 1 বছরের জন্য টাটা বাই বাই, আবার জবে আসবো। টাটা, খুব মন খারাপ করছে, জাস্ট সেই মন খারাপটা বলে বোঝাতে পারবো না। এতদিন ছিলাম, এবার এতই মনটা খারাপ করছে, যেতে খুব কষ্ট হচ্ছে, বাট যেতে তো হবেই। ওখানে অমি ওয়েট করছে আমাদের জন্য, আর ডুগো পাগল হয়ে যাচ্ছে, পাপার কাছে যাবো, পাপার কাছেই যাবো। তো চলো এখন নিচে যাই, খাওয়া দাওয়া করবো। অলমোস্ট টাইম হয়ে গেছে, আমাদের গাড়ি আসবে 9:15-র মধ্যে, 9:30-র মধ্যে আমরা এখান থেকে এনিহাও বেরোতেই হবে। 10টা থেকে 10:30-র মধ্যে আমাদেরকে এয়ারপোর্টে ঢুকতেই হবে। তো চলো এখন নিচে যাই, সবার সাথে দেখা করি, খাওয়া দাওয়া করি, ডুগুকে খাওয়াই, তারপর আমরা একবারে বেরোবো। করে দিয়েছি, নাও ইটস টাইম টু গো। সবাইকে টাটা বাই বাই, মাম্মা চল টাটা, ভালো থাকিস সবাই। হ্যাঁ, বাচ্চার গিটারটা দিয়ে দে তো, তখন গিয়ে চেঁচাবে। হ্যাঁ, এটা ভরে দেবে আগে। ইয়েস পাপা। হ্যাঁ, তুই সাইড একটা কাত করে ভর, হয়ে যাবে। চাপ পড়লেই ভাঙুক না, ভাঙবে না, আওয়াজটা তো হবে। চল বাচ্চা, টাটা 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 টাটা। তোর মা কই? মা বাবু সবাইকে কিন্তু টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। তখন বাজে প্রায় 10:45, আমাদেরকে 10:30-র মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে। তো তেমনটাই আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের রাস্তায়। চলে এসেছি এয়ারপোর্টে, এই কাকু এখন এখান থেকে লাগেজগুলো আনপ্যাক করবে। আর এত সুন্দর সাজিয়েছে গোটা এয়ারপোর্টটাকে, দেখতেই ভালো লাগছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি ফাইনালি এয়ারপোর্টটাকে এত সুন্দর সাজিয়েছে আমাদের দাদা, গাড়ি থেকে নামিয়ে দিল। এখন এখানে প্রচুর লাইন আছে, তো আমরা আস্তে ধীরে এখন ভেতরের দিকে যাই। চলো, সাথে সারপ্রাইজটা শেয়ার করা ছিল, সেটা হচ্ছে বাবা যাচ্ছে আমাদের সাথে বাহারিন। তো এখন আমাদের বোর্ডিং এখনো স্টার্ট হয়নি, আমরা জাস্ট বসে আছি। অলরেডি বেজে গেছে 12:30, আমাদের ফ্লাইট আছে 1:35-এ। তো আর কিছুক্ষণের মধ্যেই হবে, আর বাবা এখানে বসে আছে, আমরা ওয়েটই করছি। কতক্ষণ এখন ওয়েট করতে হবে জানি না। নেক্সট আমাদের মনে হচ্ছে বোর্ডিং হবে, কি বলছি, দাদান যাবে তাই বলছি। তো এটাই তোমাদেরকে রিভিল করা ছিল যে বাবা যাচ্ছে আমাদের সাথে বাহারিন। ফাইনালি বাবাকে নিয়ে যেতে পারছি বাহারিনে। তো চলো এখন তাড়াতাড়ি করে বোর্ডিং কখন হয় আমরা ওয়েট করি। এই যে সারপ্রাইজটা হচ্ছে, বাবা যাচ্ছে আমার সাথে, তাই তো ডুগু? দাদান যাচ্ছে তো? দাদান কোথায় যাচ্ছে বলো? দাদান কোথায় যাচ্ছে বলো? পাপার কাছে না, বলো বাহারিন যাচ্ছে। এই তো ফ্লাইট এক্ষুনি ছাড়বে, আমরা যাবো। আমাদের ফ্লাইট ছিল এয়ার আরেবিয়া, কিন্তু এয়ার এশিয়ার ফ্লাইটের এখানে ক্রাউড দেখতে পাচ্ছ, মানে বোর্ডিংয়ের টাইম ছিল, মানে আজকে এয়ারপোর্টে কিন্তু অবস্থা এতটাই খারাপ ছিল, একটা সিট কিন্তু খালি ছিল না বসার জন্য, এতটাই ক্রাউড ছিল। অনেকক্ষণ পরে মনে আমরা 3জন একসাথে বসতে পেরেছি, আজকে সিট ফাঁকা একটাও নেই। আমি তো এরকম এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি, এই ফার্স্ট টাইম। ওরা বাবা বলো তুমি কতটা এক্সাইটেড, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ তোমার এটা, কতটা এক্সাইটেড বলো? খুশি তো? বাবা তো ভীষণ খুশি, কারণ বাবার এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। এইটুকু বোর লাগছে, আমার ডুগু তো শুয়েই পড়বে। কেন, ভালো লাগছে না? এই তো আমরা একটু পরেই যাবো, এই তো আর হয়েই গেছে। এই যে এক্ষুনি আমাদের সিকিউরিটি হবে, সিকিউরিটি থেকে বোর্ডিং হয়ে যাবে। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের হাতে বোর্ডিং। এখন বাজে টাইমিং হচ্ছে 1:10 বেজে গেছে। তো আমরা এখন ডিরেক্টলি যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। তো এখন ফ্লাইটে যাচ্ছি, মজা হচ্ছে, আমি আর কামিং, আর সাথে বাবা আসছে, তো এবার মজাটা দ্বিগুণ। মানে প্রত্যেকবার বাবা ছেড়ে এখান থেকে চলে যায় এয়ারপোর্ট ড্রপ করতে, তার জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো এখন যাচ্ছি, এখন তোমাদের সাথে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি মজাটা হচ্ছে বাবা যাচ্ছে সাথে, তাই আরও বেশি। তো চলো এখন যাই আবুধাবি।
আবুধাবিতে আমাদের 3 ঘন্টা হল্ট আছে, আর আবুধাবি এখান থেকে টাইম লাগবে প্রায় 5.5 ঘন্টা। এই যে ডুগু, এই যে বাবা। চলো চলো চলো, এখন বাজে 1:20 আর আমরা এখানে বসে পড়েছি ফ্লাইটে। আমাদের ফ্লাইট ছাড়বে 1:35 অন টাইম। তো এই যে ডুগু এখানে বসে পড়েছে, আর এই যে বাবা। আমরা এখন আছি এখানে। নিয়েছো কি সুন্দর একটা ডগি শেপ করেছে, ও কি বুঝে করলো কে জানে। কিভাবে করলে তুমি এটা? আমি একা করেছিলাম। তা জানি তো একা করেছো, বাট করলে কি করে এটা? ওয়াও, এটা তো পুরো গুচির মতন লাগছে। ইটস লুক লাইক গুচি। ওয়াও। সো আমাদের ফ্লাইট এখন স্টার্ট হচ্ছে। ইয়ো দেখা হচ্ছে আবুধাবি থেকে। এই যে এখন স্টার্ট হয়নি বাচ্চা, এই যে এখন আমরা স্টিল এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, আমাদের অলরেডি টাইম হয়ে গেছে। এখন বেজে গেছে 1:35, জাস্ট ফ্লাইট অ্যানাউন্স করছে ছাড়বে। আবুধাবি এয়ারপোর্ট এখন বাজে 7:15। তো আমরা একদম গেট নাম্বারের কাছে গিয়ে বসবো, যেখানে গেট নাম্বারটা আছে সেখানে গিয়ে বসবো। হ্যাঁ চলো। সকালবেলা ঘুম টুম থেকে উঠে ছেলের এনার্জি দেখো। ও আমি এতক্ষণ ইন্ডিয়ার টাইমকে কাউন্ট করে বলছিলাম যে এখন 7টা বাজে, এখন অ্যাকচুয়ালি এখানে বাজে 5:48। তো আমরা পৌঁছে গেছি অলরেডি আবুধাবিতে। এখন আমরা একদম আমাদের গেট নাম্বার এখনও দেয়নি, আমাদের যে টিকিটটা অলরেডি দিয়ে দিয়েছিল আমাদেরকে, সেখানে গেট নাম্বার নেই। গেট নাম্বারটা নেবো, দিয়ে একবারে গেট নাম্বারের কাছে গিয়ে বসবো। তো চলো এখন যাই, একটু ফ্রেশ ট্রেশও হবো, একটু চা খাবো, কফি খাবো, দেখি কি আর করি। তো চলো। এই যে ডুগু আগে আগে অলরেডি চলে গেছে। আমরা কিন্তু একদম অন টাইমে পৌঁছে গেছিলাম আবুধাবি। এখন গিয়ে কিন্তু আমরা রেস্ট করবো, কজ আমাদের হাতে অনেক টাইম। আমাদের বাহরিন যাওয়ার ফ্লাইট ছিল আবার কিন্তু 9টার সময়, তখন বাজে অ্যারাউন্ড 6 o'clock। তো আমরা এখন দেখি, আর এটা ছিল নিউ এয়ারপোর্ট, আর কলকাতায় যাওয়ার সময় কিন্তু আমি ওল্ড এয়ারপোর্টে ছিলাম আবুধাবির। একটু ফ্রেশ ফ্রেশ হলাম, দুপুর ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছে, তাই আমি ওপরে এলাম। দেখি টেক্সাস আছে, অনেক কিছুই আছে, তো এখান থেকে নেবো, আর বাবার জন্য নেবো একটু কফি। এখন আমাদের হাতে অনেকক্ষণ টাইম আছে, আমাদের গেট নাম্বার এখনো দেয়নি, বাট আমি ইনফরমেশন পেয়ে গেছি আমাদের গেট নাম্বার কত কি। তো চলো দেখি, বাবার জন্য কফি নিই, আর আমার জন্য কিছু একটা নিই, আর দুপুর জন্য চিকেন ফ্রাইড নিই। এই যে এটা হচ্ছে ফুড কোর্ট, দেখি কি পাওয়া যায়। গেট নাম্বার জানি, তাও একটু ওয়েট করছি, কজ এখনও 7:30 বাজেনি। এখানে দেওয়াই আছে যে ইনফরমেশন আমাদের দেবে গেটের 7:30। তো ডুগুকে চিকেন খাওয়ালাম, ডুগু তো খুব খুশি হলো, ডুগুও খেলো। বাবার জন্য কফি এনেছিলাম, আমার জন্য একটা স্যান্ডউইচ এনেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, এখন একটু রেস্ট নিচ্ছি। গেট নাম্বারটা যেই দেবে আমাদের কাছেই বসে আছি, এখান থেকে জাস্ট চলে যাবো। তো আমি ভীষণ এক্সাইটেড, অমির সাথে মিট করবো আর কিছুক্ষণ পরেই। আর এই যে বাবা বসে আছে এখানে, আর এই যে ডুগু অ্যাজ ইউজুয়াল মোবাইল ঘাটছে। ডুগু পাপা চিয়ার্স। তো সুন্দর ডেকোরেশন করা, দারুণ। ইয়া গেট নাম্বার 25। থ্যাংক ইউ। এই যে আমাদের গেট নাম্বার B25, আর আমরা একদম এখানে বসে আছি। আর জাস্ট কিছুক্ষণ অলরেডি বেজে গেছে 8:30, 8:15 মতন। আমাদের ফ্লাইট আছে 9 o'clock। বাহরিনের টাইমে আমরা পৌঁছাবো কিন্তু 9টায়। এখানে 9টায় উঠছি, বাহরিনে নামবো 9টাতে। খুব এক্সাইটেড অমির সাথে কখন মিট করবো। অমিকে ফোন করেছিলাম এক্ষুনি, আমি ঘুমাচ্ছিল। আমাদের বোর্ডিং হয়ে গেছে, ডান। এখন আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে, বাহরিন উই আর কামিং। তাই তো ডুগু বলো হাবিবি, কাম টু, ইয়েস কাম টু বাহরিন। ডুগুর কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। চলো আমরা যাই। ইয়েস দিস ওয়ে। এই যে বাবাও আগে আগে হাঁটছে, বাবারও অল ক্লিয়ার ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। আর দেখো বাইরে কীরকম কুয়াশা,
এ বাবা কি অবস্থা হয়ে আছে। পৌঁছে গেলাম কিন্তু বাহারিন। এখন ইমিগ্রেশন কমপ্লিট করব, বাবার ইমিগ্রেশন হবে, দেন অমি আসবে। অমি মনে হয় এতক্ষণে চলেও এসেছে। অমি বলেছে আমি 9টার সময় বেরিয়েই যাব। তো আমাদের ফ্লাইট এখানে ল্যান্ড করলো পুরো 10:30টার সময়। তো চলো এখন যাই, ইমিগ্রেশনটা কমপ্লিট করে লাগেজগুলো নিয়ে দেন বাইরে বেরোবো। বাবা ওয়েলকাম টু বাহারিন। জার্নি কেমন ছিল বলো? ফাইন। লুক হিয়ার, একটু পরে তুমি পাপার সাথে মিট করবে। হ্যাঁ তুমি এক্সাইটেড টু গো। আর তাকাও, তুমি কেমন হ্যাপি যে পাপা দাদার এসছে আমাদের সাথে? দাদা এসছে তো। হ্যাঁ তাহলে ঠিক আছে, তোমার আনন্দ হচ্ছে? তাকাও, আমাদেরকে তাকিয়ে বলতে হবে তো। ফাইনালি এত স্মুথলি সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমরা একদম আমাদের সমস্ত কিছু ইমিগ্রেশন থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে গেল স্মুথলি, মানে এত স্মুথলি হবে। বাবাও ফার্স্ট টাইম এখানে ভিজিট করছে, কিন্তু এভরিথিং ওয়াজ লাইক সুপার কুল। তো আমরা বাহারিন অলরেডি পৌঁছে গেছি, এখন আমি ওয়েট করছে। আমরা এখন বেরিয়ে নিচে যাচ্ছি, নিচ থেকে আমরা বেরিয়ে চলে যাব। পাপা কোথায়? বাইরে ওয়েট করছে। আর এই যে আমরা সমস্ত লাগেজ পেয়ে গেছি, মানে আমরা ইমিগ্রেশনের ওখান থেকে তারপর একটুখানি ডিউটি ফ্রিতে ঢুকেছিলাম, সেখানে সব কিছু করতে করতে আমাদের লাগেজ অলরেডি সব নামানো হয়েই গেছিলো। এখন অমি বাইরে আছে, খুব এক্সাইটেড অমির সাথে মিট করব। অমি এখন বাইরে আছে। হ্যাঁ ডুগুকে কেউ গিফট কিনে দেয়নি, পাপা তোমার জন্য গিফট কিনে রেখেছে তো বাড়িতে। ইয়েস। তো বাবা একটু গেল ওয়াশরুমের দিকে, বাবা এলেই আমরা বেরোবো। আর অমি আই থিঙ্ক এই কাছাকাছি আছে। ও এই পাপা আউটসাইড, চলো 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 চলো। পাপা কোথায়? ওই তো পাপা, না পাপার গাড়ি কই? Where is Omi? Where is Omi? আমরা অমির জন্য ওয়েট করছি, আর এখানে অমির কোনো পাত্তা নেই, তাই তো? পাপা কোথায় গেছে? কথা বলবো না আমরা পাপা এলে, ওকে? কোনো পাত্তাই নেই। অমি কোথায় আছে আমরা কেউ জানি না। আমি তো দেখতে পাচ্ছি এখানে গাড়ি দাঁড়িয়ে, এবার অমির পাত্তা নেই। ওই তো पापा जा। हाँ ये लगेज है। हाँ जा पाओगे लेके एकदम। কি অবস্থা ডুগুর, বাবা ডুগুর এতক্ষণে মনে বাসনা শান্তি হলো। পাগল করে তুমি কোন দিকে ছিলে? কে ট্যাপ করে দাও না। বাবা আমাকে আদর করবে না, আগে ছেলেকে। এটা কে? এটা কে? দাদা কোথা থেকে নিয়ে এলে? এখান থেকে নিয়ে এলে? ইন্ডিয়া থেকে নিয়ে এলে? ভালো হতো। এতদিন পর ভিডিওতে সাথে কে নিতে চলে এসছে, তারপর অন্য গেটে ছিল, আমরা অন্য গেটে ছিলাম। অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিলাম, তবুও পাত্তা ছিল না। উনি এখন এলেন কিছুক্ষণ আগে, যে আমরা একটু ফটোশ্যুট করলাম, যেহেতু বাবা এলো প্রথমবার, তাই ফটোশ্যুট করলাম। এখন যাচ্ছি ঘরের দিকে। এখন ঘরে গিয়ে ফুল রেস্ট একদম, তাই তো ডুগ্গু? আর এটা কে, কার পাশে বসে আছো তুমি? হাট, পাপা না, এটা পাপা। পাপার সাথে দেখো না, আমাকে আর পাত্তা দেবে না। আমার পাপার সাথে বসে আছে ডুগ্গু সব। এরকমই হয়নি ডুগ্গু, 2 মাস আমি
বাবার আঙ্কেল এইটুকু তাকাও 2 মাস আমি সামলালাম আর এখন এসে পাপা हाँ बाबर का एक्चुअली लुक चेंज हुआ ना तो डुग्गू ने उसको डुग्गू भूल गए 2 মাস সামলে নিলাম আর তুই এখন এসে পাপা সেরি গেছিল তাই আজকে আমি সুযোগ পেয়েছি অমির জন্য গিফট আনার তো এই গিফটটা আমি অমিকে এখন দেব এটা আমি আজকে ডিউটি ফ্রি থেকে নিয়ে এসেছি অমি ওই না তুমি আগে এসো অমি একটা সারপ্রাইজ গিফট তোমার জন্য অ্যানিভার্সারির ও বসো বসো এখানে খুলবে কি দেখো না আমি যে মনে করছি এটা তোমার খুব ভালো লাগবে বসো পারফিউম হ্যাঁ দেখাও আর এই পারফিউমটা তুমি মানে কোনোদিন ইউজই করোনি মানে এত ভালো লেগেছে এটা আমি টেম্পো খোলো খোলো ওপেন করো বক্সটা দেখো কোথাকার লন্ডনে টেম্পো তো নাম শুনেছি সে ঠিক আছে অ্যানিভার্সারি কি তোমাকে অত কি টেম্পো ভালো কি দেখতে হবে না জিনিসটা তোমার জন্য আমি স্পেশালি এনেছি সেটা তুমি দেখো ওপেন করবে অ্যানিভার্সারিতে ছিলাম না একটা স্পেশাল গিফট তো বানতা হ্যায় 13 প্রো ম্যাক্স এর বা 15 এর বক্স মনে হচ্ছে তো সুপার ওয়াও বাইরে থেকে সেন্ট পাওয়া যাচ্ছে একটা খোলো খোলো ওপেন করো বক্সটা না সাইডে মনে হয় ও সি দিস ইজ দ্য ওয়ান আই গট ইট ফর ইউ কি হতে পারে এটা ওয়াও সি দ্য বটল সুপারব সেন্টটা নাও সেন্টটা কেমন দেখো ঢাকান দিয়ে স্প্রে করো এখন গায়ে দিও না কেমন ভালো মানে একটু দিয়ে দিলেই মনে হচ্ছে কেমন লেগেছে বলো সারপ্রাইজ গিফটটা কেমন দারুণ তবে একটাই স্প্রে করলে মনে হয়ে যাবে হ্যাঁ কেমন লেগেছে বলো দেখাও বটলটা একবার দেখাও খুশি দারুণ বাবা এখানে স্নান করে একদম ফ্রেশ আপ হয়ে গেছে মোটামুটি 2-3টে লাগেজ আমাদের গোছানোর এখনো বাকি আছে আর আমি আজকে লাঞ্চে বানিয়েছি আমাদের সবার জন্য ডুগুর খাওয়া হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ আলু মেখেছি পেঁয়াজ ভেজে এখানে ডাল সেদ্ধ আর আছে ভাত তো বাড়িতে পৌঁছে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম জিনিসপত্র গোছানো এই ব্যাগ ওই ব্যাগ থেকে সমস্ত বের করে একটু এখনো সব আনপ্যাক করিনি টুকটাকভাবে করেছি তো এখন খেতে বসবো অনেকটাই বেজে গেছে 3টে হয়ে গেছে ডুগুকে খাইয়ে দিয়েছি ওকে ঘুম পাড়াতে পাঠিয়ে দিয়েছি এরপর একদম খেয়ে দিয়ে নেবো ভালো করে একটা মানে ঘুম দেবো আর কি 1-2 ঘন্টা তারপর দেখি সন্ধ্যাবেলা যদি আজকে কোথাও মনে হয় বেরোবো না তো কোনো একটা প্ল্যান কালকে কিছু একটা করবো বাবাকে নিয়ে কোথাও একটা যাবো তো বাবা বলো কেমন লাগছে তোমার ভালো লাগছে তো ভালো মানে আমি তো ভাবতেই পারছি না মানে বাবা হ্যাঁ বাবা সত্যি মানে বাবা ভাবছে মানে বাবা এটা কি হয়ে গেল মানে এত দূর বাবা চলে এলো আসবো না করে বাবাকে নিয়ে এলাম বাবার ভীষণ রাস্তাঘাট দেখে তো এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন বাবার ভীষণ পছন্দ হয়েছে তো কিছুই ঘুরেনি বাবাকে নিয়ে তো ঘোরা বাকি আছে তো আজকে আমি ভাবছি আর ভিডিওটা লেন্দি করবো না এখানেই শেষ করছি জার্নিটা খুব ভালো ছিল খুব স্মুথ ছিল মানে আমরা উইদাউট এনি প্রবলেম পুরো একদম কলকাতা টু বাহারিন বাবাকে নিয়ে এলাম বাবার ফার্স্ট জার্নি বাট কোনো রকম আমাদের প্রবলেম হয়নি তো চলো আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই